আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আর এই শোক দিবস উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করতে হবে। আর কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো হবে। আর আপনি যদি অন্য যে কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে অ্যারোতে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করে ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার এখানে লক করে রাখছি। আপনি চাইলেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এইখানের এই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসতে হবে এবং সর্বপ্রথম সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিন। নতুন যে কোনো একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। ফ্রম গ্যালারি এখানে ক্লিক করুন। এবার আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ফাইলটি খুঁজে পেলে ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এবার আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে আসতে হবে এবং সৌজন্য নামটা খুঁজে বের করতে হবে। লক থাকলে সর্বপ্রথম আনলক করে দিন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবেন, এখানে ক্লিক করুন। এবার কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা টেক্সট করে ওকেতে প্রেস করে দিন। আপনি চাইলে সৌজন্য নামের কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য টেক্সট অপশনে আসতে হবে এবং কালারে যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবেই আপনি যে কোনো লেয়ার সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে আসবেন এবং যে লেয়ারটা প্রয়োজন হবে কাস্টমাইজ করার সেটার সর্বপ্রথম আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নেবেন। সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গায় পিএনজি করতে হবে এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।